বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি রাহানুজ্জাহ তন্ময়। সবাইকে তন্ময় ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনাদের বেশ অনেক দিন যাবত আমাদের বাচ্চাগুলোর আপডেট দেখানো হয় না। আজকে আসলে দিনে ওইভাবে সময় হয়ে ওঠে না, এই জন্য আর কি দিনে ভিডিও দেওয়ার থেকে রাতে ভিডিওটা দেওয়া একটু সুবিধা হয়। আমাদের এই যে ছোটো ছোটো কচি কাঁচা কিছু বাচ্চা আছে, সেই বাচ্চাগুলোকে হ্যান্ড ফিডিংয়ের ভিডিও আজকে নিয়ে আসলাম। যখন আমরা কি পরিমাণ দুধ খাওয়াচ্ছি, কতটুকু কি দিচ্ছি। আর এই যে আমরা মামা এখানে কতটুক দুধ দিলা? মামা এখন যেন 3 কেজি। 3 কেজি? 3 কেজির একটু কম আছে নাকি? না, পুরো 3 কেজি। পুরা 3 কেজি। এর কোন ডেক দিবা? এই যে দিব গেদা। গেদা বলতে জার্সি? ও, নতুনটা। এই আমার কাছে খাওয়ানো নাই। যাই হোক, আপনাদের বলে নিই, এই বাচ্চাগুলো কিন্তু এখন পর্যন্ত তাদের মায়েকে দেখি নাই। বাচ্চা হওয়ার পরই তার মার কাছ থেকে আমরা তাদের আলাদা করে নিয়েছি, যেন আমরা নিজেরা ঠিকমতো যত্ন করতে পারি। আমাদের এখানে মোট 4-5টার মতো বাচ্চা আছে। আর আমরা এই ঘরটা আপনার বাচ্চার জন্য রেডি করেছি, যেন বাচ্চাগুলো সবসময় সুস্থ থাকে। আর এখন যেটাকে আপনার দুধ খাওয়াচ্ছে, এটা বকনা বাচ্চা, নতুন বাচ্চাটা হয়েছে। এই বাচ্চার ভিডিও ওইভাবে আর কি করা হয়েছিল না, কারণ রাত্রে বাচ্চা হয়েছে, তো এই জন্য ভিডিও করা হয় নাই। একজন ডাকিলিতে যে আমা একজন ডাকিলিতে একা তো কষ্ট হয়ে যায়। আর বাচ্চাগুলোর মোটামুটি শরীর স্বাস্থ্য এখন ভালো আছে। এই বাচ্চারা আপনারা যারা অনেক আগে থেকে মোটামুটি রেগুলার ভিডিও দেখেন, তারা এই বাচ্চাটাকে চেনেন। আর আমার এক ভিউয়ার্স আছে, পরিচিত, উনি মাঝে মাঝেই আমার ইউটিউবে বা টিকটকে কমেন্ট করে। সেই ভাই বলো, সে দাদা এই বাচ্চাটার নাম রেখেছিল আপনার ভালুদা। তারপর থেকে আর কি এই বাচ্চাটাকে সবাই ভালুদা বলেই ডাকে। ওই ভাই আপনার ভিডিওতে কমেন্ট করেছিল যে আমি এই দাদা এই বাচ্চাটার নাম রেখে দিলাম আমি ভালুদা। তারপর থেকে ভালুদা বলে ডাকা হয়। আর দেখেন যে আমাদের বাচ্চাগুলো, আপনার এখন যে বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছে, এই বাচ্চাটার বয়স কিন্তু আজকে মামা 3 দিনের মতো বয়স না? 3 দিন বয়স। 3 দিন এখনো পুরো হয় নাই, আজকে রাত গেলে হবি। 3 দিন বয়স চলছে এটার। খুবই সুন্দর একটা ভালো একটা মার্কের বাচ্চা। এর মায়ের আল্লাহ দিলে প্রচুর দুধ হয়, আর দুধের রেকর্ড অনেক ভালো। এর থেকে আমরা বকনায় আশা করছিলাম, বকনায় হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন বাচ্চাগুলো আমরা একদম নিজের হাতে আপনার পুরোপুরি করতে পারি, মায়ের কাছ থেকে আলাদা করে নেওয়ার জন্য। আপনারা একটু চেষ্টা করবেন, যারা একটু সময় আছে বা এগুলো নিয়ে আপনারা যারা একটু সামনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে চান, তারা একটু হ্যান্ড ফিডিংয়ের বিষয়টা মাথায় রাখবেন। থাক, আমার প্যান্ট খায় লাভ নাই। তোমাদের মা এখন জিয়া মামা নাকি মামা? হ্যাঁ মামা। কি বলছো তুমি? কথা কি ঠিক না ভুল? না, ঠিকই। বাচ্চাটার খাতে একটু বেশি সময় লাগে না মামা? এই বাচ্চাটা তাহলে এখন কয় বেলা দুধ খাও? 3 বেলা দুধ খাওয়াচ্ছ? সকালে, দুপুরে, রাতে। সকালে কতটুক দাও? সকালেও আপনার দিয়ে 3 কেজি। এই বোতলের 1 বোতল? হ্যাঁ। দুপুরে? দুপুরে একটু কম, কারণ সকালে খাবারই পরে 8টা, 9টা, 10টার দিক। দুপুরে একটু খিদাও থাকে কম, আর রাতে আবার পুরাপুরি। তাহলে মোটামুটি এখন তোমার 6 লিটার, 7-8 লিটারের উপরে দুধ খাচ্ছে। খাক। খাওয়া দাওয়া বিষয়ে আমাদের বাছুরগুলো কত আহা আহা আহা।
লাগলে পরে, এক লাগলে উঠে। পুরুক পুরুক আর যাই করুক বাঁচি থাক নাকি? শেষ খাওয়া দাওয়া? হ্যাঁ, পরে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আবার কিছুদিন পরে আপনার এই বাছুরটার আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে ছিলেন তারা ভালো মানে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন। এই যে ফাইন দেখাবেন না? ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এখানেই শেষ করছি।